শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজ আপনাদের শোনাবো একটি ভুতুড়ে কাহিনী। কার্তিক মজুমদারের লেখা আশ্চর্য গল্পে আমরা শুনব শীতের ভর সন্ধ্যাবেলা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় ডাক্তারবাবুর সঙ্গে ঘটে যাওয়া এক অপার্থিব ঘটনা। শুরু হচ্ছে আশ্চর্য। এত ঝুপঝুপে অন্ধকার, রাস্তায় আবার হাত তুলল কে? বেশ জোরে গাড়িটা চালিয়ে আসছিলেন ডাক্তার দত্ত। আচমকা ব্রেক কষতে হলো। না, চোখের ভুল নয়, সত্যি একটি মেয়ে দাঁড়িয়ে আছে। শীতের সন্ধ্যা, রাতও বেশি হয়নি। শহরের একপাড়ি ট্রেন লাইনের গা ঘেঁষে যাওয়া এই রাস্তাটায় লোকজন তেমন নেই। এপাশে ওপাশে তফাৎ তফাৎ কয়েকটা বস্তি, তা এত নগণ্য যে শীতের সন্ধ্যায় কুয়াশায় আর ধোঁয়ায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দূরে বোধহয় একটা ট্যানারি, তার কাঁচা চামড়ার গন্ধ ঘন হয়ে ওঠায় জায়গাটা যেন আরও বীভৎস। পাড়াটা নির্জন, এত নির্জন যে সবে রাত্রি হতেই সব যেন ঘুমিয়ে পড়েছে। একটু আগেই বোধহয় একটা লোকাল ট্রেন পাস করেছে। দূর থেকে তার চলার আওয়াজ অস্পষ্ট শোনা যাচ্ছে তখনও। আচমকা হাত তুলে গাড়ি থামালো একটি মেয়ে। এন্টালি পাড়ায় একটা রোগী দেখে সারাদিনের পর কম পথে বাড়ি ফিরছিলেন ডাক্তার দত্ত। বিরক্ত আর একটু অবাক হয়ে গাড়ি থামিয়ে ফেললেন। একটা মিটমিটে রাস্তার আলো মেয়েটার উপর এসে পড়েছে। রোগা লম্বা চেহারা, চোখে চশমা, হাতে একটা ছোট ব্যাগ। সেটা তুলেই গাড়িটা থামালো। কাজকর্মে হয়তো এসেছিল এর কাছাকাছি কোনো জায়গায়। এখন ফেরবার সময় বাস পায়নি হয়তো। এ পথে বাসও কম চলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেলে তবে হয়তো তার দেখা পাওয়া যায়। গাড়ি থামিয়ে ডাক্তার বললেন, "কি ব্যাপার?" আঁচলটা একবার পিঠে টানল মেয়েটি। কুণ্ঠিত গলায় বলল, আমাকে একটু গড়িয়াহাটের কাছে নামিয়ে দেবেন? ফাঁড়ির কাজটাই হলেও হবে। ওরই কাছাকাছি হরেন্দ্র সরকার স্ট্রিটে আমার বাড়ি। ভেতরে আসুন। কত নম্বর হরেন্দ্র সরকার স্ট্রিটে আপনার বাসা? 5। চমকে উঠে পিছনের সিটে বসা মেয়েটির দিকে একবার তাকালেন ডাক্তার দত্ত। এমনভাবে 5 কথাটা উচ্চারণ করল মেয়েটি যে অকারণে গা শিরশির করে উঠল। ভাবলেন মনের ভুল। আবার জিজ্ঞাসা করতে ইচ্ছে হলেও করা হলো না। ধোঁয়া আর কুয়াশার মাঝখান দিয়ে গাড়ি চলেছে। চারদিক শান্ত, নিস্তব্ধ। অথচ একদিন কি হল্লাটাই না হয়েছে এদিকটায়। সারা দিন সারা রাত দাঙ্গা, খুন আর লুঠতরাজ। এখনো দু একটা পোড়ো বাড়ি নির্বিকার হয়ে আগের দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বেশ শীত পড়েছে আজকে। ডাক্তার গাড়ি চালাতে চালাতে বললেন। মনে হলো মেয়েটি হাসল, মুখে কোনো উত্তর দিল না। এই শীতে আপনি ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিলেন। যদি বাস না মিলতো তো কি করতেন? সারাক্ষণ দাঁড়িয়ে থাকতেন? মনে হলো মেয়েটি হেসে উঠল। না, শেষকালে হাঁটি হাঁটি পা পা। ডাক্তার নিজেই হাহা করে হেসে উঠলেন। ঠান্ডা একটা বাতাসের ঝাপটা জানলা দিয়ে ছিটকে এসে ঢুকল। মনে হলো ডাক্তারের কথায় মেয়েটিও হেসে উঠল। ডাক্তার একটা মোড়ে বাঁক নিলেন, বললেন, আপনি হাসছেন এখন? ক বছর আগে এই রাস্তা দিয়ে এমন করে দাঁড়িয়ে থাকতে পারতেন? দাঙ্গাতে কেবল খবরের কাগজেই পড়েছেন, কতটুকুই বা দেখেছেন চোখে? ওই জায়গাটায় জানেন তো, গাড়ি থামিয়ে খুন করতো গুন্ডারা। আর রাস্তায় লোক পেলে তো কথাই নেই। মনে করুন ভর সন্ধ্যায় আপনি সেই সময় ওখানে দাঁড়িয়ে আছেন, কোনো কাজে এসেছিলেন এই আজকের মতো। তারপর একটা চাপা আওয়াজ শুনে ডাক্তার চেয়ে দেখেন মেয়েটি মুখে কাপড় চাপা দিয়ে হাসছে। হ্যাঁ, এখন তো হাসবার সময়। শান্ত কলকাতা শহর, সে দাঙ্গা দুর্যোগের দিনের স্মৃতি এ কটা বছরেই কালের চাকার তলে মুছে গেছে। অন্ন বস্ত্রের অভাব, তবু চারিদিকে স্বস্তির নিশ্চিন্ত জীবন।
হরেন্দ্র সরকার স্ট্রিট এসে গেছে। 1, 2, 3 বাঁদিকে রাস্তার লাইটে 5 নম্বর বাড়িটা দেখতে পেলেন ডাক্তার। যাক, যথাস্থানে এসে গেছেন। গাড়ি থামিয়ে পিছনের দরজাটা খুলতে যাবেন। হঠাৎ তাকিয়ে দেখেন কেউ নেই। পিছনের সিটে মেয়েটি নেই, কেউ নেই, ফাঁকা সিট। অসম্ভব। হাই পাওয়ারের চশমাটা খুলে আবার পরে আর একবার ভালো করে তাকালেন সেদিকটায়। কিছু নেই, কোনো কিছুর চিহ্ন মাত্র নেই। আবার তাকালেন গাড়ির ভেতরে, বাইরে, আশেপাশে। চলতি গাড়ি থেকে পড়ে যায়নি তো? তাহলে দরজা বন্ধ থাকার কথা নয়। তবে কি স্বপ্ন? ব্রেনের কোনো অলস চিন্তা? ঘুমাতে ঘুমাতে, গাড়ি চালাতে চালাতে ডাক্তার দত্ত কি স্বপ্ন থেকে উঠলেন? চিকিৎসকের এত বড় দীর্ঘজীবনে এই প্রথম। সামনেই তো 5 নম্বর বাড়ি। অযত্নে নষ্ট হয়ে যাওয়া ছোট একটা বাগান পেরিয়ে ডাক্তার দরজার কাছে গিয়ে পৌঁছলেন। কলিং বেল টিপে বোঝা গেল অকেজো। কড়া নাড়লেন 1 বার, 2 বার, 3 বার। কিছুক্ষণ বাদে একজনের জুতোর শব্দ যেন শোনা গেল। তারপর ধীরে ধীরে দরজা খুলে এক বৃদ্ধ ভদ্রলোক এসে দাঁড়ালেন। একটু ইতস্তত করলেন ডাক্তার দত্ত। বললেন, দেখুন, আমি ইন্টারি থেকে গাড়ি চালিয়ে ফিরছিলাম। পথে ট্যানারির কাছ থেকে একটি মেয়ে আমাকে থামিয়ে বলল তাকে এই বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনি হয়তো তার কোনো আত্মীয়। সে আমার মেয়ে। ভদ্রলোক শান্ত গলায় উত্তর দিলেন। ডাক্তার চমকে উঠলেন। মেয়েটির চোখে চশমা, রোগা মতন দেখতে। ভদ্রলোক আবার শান্ত গলায় ডাক্তারের দিকে চেয়ে বললেন। একটু থেমে গিয়ে ডাক্তার বলতে শুরু করলেন। মেয়েটি আসছিল আমার সঙ্গে গাড়ি করে। কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ পিছনের দিকে চেয়ে দেখি সে আর সিটে বসে নেই। হয়তো আমার। এমনি মজা করে যে কি সুখ পায়ও তা জানি না। ভদ্রলোক শ্লান হাসি হাসলেন। তারপর একটু থেমে বললেন, আপনি হয়তো ভাবছেন আপনার চোখের ভুল। না না, ও ঠিকই আসছিল আপনার গাড়িতে। রোজই আসতে চায়, রোজই আসবার চেষ্টা করে। কিন্তু সবাই তো গাড়ি থামায় না। মাঝে মাঝে 2-1 ভদ্রলোক আমাকে আপনার মতো একই কথা বলে। একটি মেয়ে তার গাড়িতে করে এই দিকে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর পিছনের সিটে দেখা যায়নি। ভদ্রলোক স্লান হেসে বললেন, দাঙ্গার সময় পথেও খুন হয়েছিল। যেদিন ওখানে খুন হয় সেদিন ও ছাত্রী পড়িয়ে বাড়ি ফিরছিল। গুন্ডারা পথে ওকে খুন করে। সেই থেকে ও রোজ চেষ্টা করে বাড়িতে ফিরে আসতে। আজ আপনার গাড়িতে করে এসেছে। ডাক্তার দত্ত অবাক হয়ে বললেন, এসেছে মানে এই বাড়িতে ফিরে এসেছে? ভদ্রলোক বিচিত্র হাসি হেসে বললেন, হ্যাঁ, এখানেই তো ও থাকে। দেখবেন তাকে। ভদ্রলোকের কথা আর চোখের ভাব দেখে ডাক্তার দত্তের মনে হলো লোকটা মানসিক সুস্থ নন। কি করবেন বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকলেন তিনি। ভদ্রলোক ভিতরের দরজাটা খুললেন, কাকে যেন ডাকলেন। তারপর বললেন, দেখুন, ও এসেছে। সেই মুহূর্তে ডাক্তার দত্ত পথ থেকে নিয়ে আসা সেই মেয়েটিকে স্পষ্ট দেখতে পেলেন তার চোখের সামনে। দরজার পাশে তার দিকে হাসি মুখে চেয়ে সে দাঁড়িয়ে আছে। পরিষ্কার আলোর নিচে সে যে স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, তাও বুঝলেন। একটা অদ্ভুত শিহরণ সর্বাঙ্গে খেলে গেল তার। ব্যাপারটা মাত্র কয়েক পলকের। তারপর মেয়েটি আর সেখানে রইল না। ডাক্তার দত্তও আর থাকলেন না। দ্রুত পায়ে গাড়িতে উঠে পড়লেন। অনেক চেষ্টায় গাড়িতে স্টার্ট দিলেন। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন।
এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।